হ্যালো বন্ধুরা, স্টাডি মোটিভেশন ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। আজকে আমরা ক্লাস 3 ইংলিশ উইংস বইটির পার্ট 2 পড়ব। 50 নম্বর পৃষ্ঠা থেকে শুরু করছি। দেখো, প্রথমে বলেছে লেটস লুক অ্যাট দ্য পিকচার, মানে ছবিটির দিকে তাকাও। এখানে দেখো, ছবিটির উপরে একটি পাতার উপরে অনেকগুলো পতঙ্গ আমরা দেখতে পাচ্ছি। একটা প্রজাপতি, আরেকটা ফড়িং, একটা মশা, একটা মাছি এবং একটা আরশোলা। এরপরে বলেছে লেটস রিড, চলো পড়ি। উই সি মেনি ইনসেক্টস অ্যারাউন্ড আস, আমাদের চারপাশে অনেক পতঙ্গ দেখা যায়। অ্যারাউন্ড মানে চারপাশে। Insects usually have 3 pairs of legs and 2 pairs of wings. Insects usually have অর্থাৎ পতঙ্গদের সাধারণত আছে 3 pairs of legs অর্থাৎ 3 জোড়া পা। 3 জোড়া পা বলতে এখানে 6টা পাকে বোঝানো হয়েছে, কারণ 1 জোড়া মানে 2টা, তাহলে 3 জোড়া হবে 3 দুগুণে 6টা। and 2 pairs of wings এবং 2 জোড়া ডানা রয়েছে। 2 জোড়া ডানা বলতে 4টা ডানা রয়েছে। পাখি এবং পতঙ্গদের মধ্যে এটাই হলো পার্থক্য, যে পাখিদের 2টা ডানা থাকে এবং পতঙ্গদের 4টা ডানা বা 2 জোড়া ডানা থাকে। বি, বাটারফ্লাই, গ্রাসহপার, মসকিউটো, ফ্লাই, ককরোচ আর অল ইনসেক্টস। এখানে বলেছে বি মানে মৌমাছি, বাটারফ্লাই মানে প্রজাপতি, গ্রাসহপার মানে গঙ্গা ফড়িং বা ঘাস ফড়িং, মসকিউটো মানে মশা, ফ্লাই মানে মাছি, ককরোচ মানে আরশোলা, এরা সবাই হলো পতঙ্গ। দ্য বডি অফ অ্যান ইনসেক্ট অর্থাৎ একটি পতঙ্গের শরীরটি ইজ ডিভাইডেড ইনটু 3 পার্টস, 3টি ভাগে বিভক্ত থাকে। 3টি পার্ট কি কি? প্রথমটি হচ্ছে হেড, হেড মানে মাথা, অ্যাবডোমেন, অ্যাবডোমেন মানে পেট, অ্যান্ড থোরাক্স, থোরাক্স মানে বুক। সাম ইনসেক্টস লাইক বি অ্যান্ড মসকিউটো হ্যাভ স্টিংস। সাম ইনসেক্টস মানে কিছু পোকা, লাইক যেমন বি অ্যান্ড মসকিউটো, বি মানে মৌমাছি এবং মসকিউটো মানে মশা, এদের আছে কি স্টিংস, স্টিংস মানে হুল আছে এদের। দে আর ভেরি হার্মফুল, তারা হলো খুবই ক্ষতিকারক। এখানে মৌমাছি এবং মশাকে ক্ষতিকারক বলা হয়েছে। মৌমাছি যখন আমাদের হুল ফোটায় তখন কিন্তু সেটা সত্যি ক্ষতিকারক, কিন্তু আবার এই মৌমাছি কিন্তু মধু সংগ্রহ করে এবং ফুলে পরাগ ঘটায়, যার ফলে ফুল থেকে ফল তৈরি হয়। তখন কিন্তু মৌমাছি আমাদের একটি উপকারী পতঙ্গ। সাম ইনসেক্টস লাইক ককরোচ হ্যাভ টেন্টাকলস, অর্থাৎ কিছু পতঙ্গের যেমন আরশোলাদের শুঁড় আছে। সাম ইনসেক্টস লাইক ফ্লাই অ্যান্ড মসকিউটো স্প্রেড ডিজিজ, কিছু পতঙ্গ যেমন মাছি এবং মশা স্প্রেড মানে ছড়ায়, ডিজিজ মানে অসুখ, অসুখ বা রোগ ছড়ায়। অ্যান্টস মুভ ইন আ রো, পিঁপড়ারা সারিবদ্ধ হয়ে পরপর লাইন করে চলে। দে স্টোর ফুড ফর উইন্টার, তারা শীতকালের জন্য খাবার সঞ্চয় করে রাখে। গ্রাসহপার্স জাম্প অ্যান্ড হপ অন দ্য গ্রাস, ঘাস ফড়িং ঘাসের ওপর লাফায়। বাটারফ্লাই হ্যাজ কালারফুল উইংস, বাটারফ্লাই মানে প্রজাপতি, প্রজাপতিদের রঙিন ডানা আছে। বি সাক নেকটার ফ্রম ফ্লাওয়ার, মৌমাছি ফুল থেকে মধু সংগ্রহ করে। দে স্টোর হানি ইন বিহাইভ, তারা মৌচাকে মধু সংগ্রহ করে। আ ককরোচ হ্যাজ 6 legs, একটি আরশোলার 6টি পা আছে। আ গ্লোওয়ার্ম গ্লোস টু গিভ লাইট, আর জোনাকিরা
আলো দেয়। স্পাইডার হ্যাজ 8 legs, মাকড়সাদের 8টি পা আছে। অ্যান্ড মেক্স ওয়েব, এবং মাকড়সারা জাল তৈরি করে। এরপর অ্যাক্টিভিটি 1-এ বলেছে লিস্ট দ্য নেমস অফ হার্মফুল অ্যান্ড হেল্পফুল ইনসেক্টস। তোমরা এখানে হার্মফুল মানে ক্ষতিকারক এবং হেল্পফুল মানে উপকারী পতঙ্গদের নাম লিখবে। 1 is done for you, একটি করে তোমাদের করে দেওয়া হয়েছে। আমি দেখো এখানে করে দিয়েছি। হার্মফুল ইনসেক্টসগুলি হলো মসকিউটো মানে মশা। এরপরে বি মানে মৌমাছি। মৌমাছি যখন আমাদের হুল ফোটায় তখন তারা আমাদের ক্ষতিকারক পতঙ্গ হয়ে যায়। ফ্লাই মানে মাছি। এছাড়া তোমরা ককরোচ লিখতে পারো, ককরোচ মানে আরশোলা। হেল্পফুল ইনসেক্টস মানে উপকারী পতঙ্গ। হেল্পফুল ইনসেক্টসগুলি হলো আর্থওয়ার্ম মানে কেঁচো, বাটারফ্লাই, গ্লোওয়ার্ম মানে জোনাকি। অ্যাক্টিভিটি 2, টিক দ্য কারেক্ট অ্যান্সার। 1 is done for you, এখানে সঠিক উত্তরটির মাথায় টিক দাও, একটি করে দেওয়া হলো। 1 নম্বর, অ্যান্টস নাকি বিস মেক হানি, পিঁপড়া নাকি মৌমাছিরা মধু তৈরি করে। এখানে সঠিক উত্তরটি হবে বি বা মৌমাছিরা। 2 নম্বর, গ্রাসহপার নাকি গ্লোওয়ার্ম গ্লোস টু গিভ লাইট, ঘাসফড়িং বা গঙ্গাফড়িং নাকি জোনাকিরা আলো দেয়। এখানে সঠিক উত্তরটি হবে গ্লোওয়ার্ম বা জোনাকি। নাম্বার 3, স্পাইডার হ্যাজ 8 or 6 legs, মাকড়সার 8টি নাকি 6টি পা আছে। সঠিক উত্তরটি হবে 8 বা 8টি। নাম্বার 4, বডি অফ অ্যান ইনসেক্ট ইজ ডিভাইডেড ইন্টু 5 or 3 parts, পতঙ্গদের শরীরটি 5টি নাকি 3টি খণ্ডে বিভক্ত থাকে। এখানে সঠিক উত্তরটি হবে 3টি, কারণ আমরা পড়লাম একটু আগেই যে তাদের 3টি খণ্ডে বিভক্ত থাকে শরীরটা। একটা হলো মাথা, আরেকটা পেট, আরেকটা বুক। নাম্বার 5, দ্য বাইট অফ আ বি অর বাটারফ্লাই ইজ পেইনফুল, মৌমাছি নাকি প্রজাপতির কামড় যন্ত্রণাদায়ক। এখানে সঠিক উত্তরটি হবে বি বা মৌমাছি। নাম্বার 6, গ্রাসহপার জাম্পস অন দ্য গ্রাস অর ওয়াটার, গঙ্গাফড়িং লাফ দেয় কোথায়, জলে নাকি ঘাসে। সঠিক উত্তরটি হবে ঘাস বা ঘাসে। নাম্বার 7, ইনসেক্টস ইউজুয়ালি হ্যাভ 2 or 3 pairs of wings, পতঙ্গদের সাধারণত 2 জোড়া নাকি 3 জোড়া ডানা আছে। এখানে সঠিক উত্তরটি হবে 2 জোড়া বা 4টা ডানা। নাম্বার 8, অ্যান্ট অর ফ্লাই স্টোরস ফুড, পিঁপড়া নাকি মাছি খাবার সংগ্রহ করে রাখে। সঠিক উত্তরটি হবে অ্যান্ট বা পিঁপড়ারা। এরপর অ্যাক্টিভিটি 3, কাউন্ট অ্যান্ড রাইট। এখানে প্রথমে তোমরা কয়টি আছে সেটাকে কাউন্ট করবে, তারপরে নিচে লিখবে 1 is done for you, একটি করে দেওয়া আছে। এখানে দেখো প্রথমটিতে একটি বীজ আছে, তাই 1 seed। তারপর একটি গুণে দেখো এখানে পরপর 4টি বীজ আছে, তাই 4 seeds। যখন 2 বা তার বেশি সংখ্যায় কোনো জিনিস হয়ে যায় তখন কিন্তু আমরা নাউনের পরে এস যোগ করি, তাই এখানে সিড থেকে সিডস হয়ে গেল। নাম্বার 2-তে এখানে একটি পিঁপড়া, তাই 1 ant, তারপরে 2টি পিঁপড়া, তাই 2 ants। নাম্বার 3-তে প্রথমে একটি শস্য, তাই 1 corn, তারপরে 3টি শস্য, তাই 3 corns। নাম্বার 4-এ একটি পর্বত বা একটি পাহাড়, তাই 1 hill, তারপরে 3টি পাহাড়, তাই 3 hills। অ্যাক্টিভিটি 4-এ বলেছে লুক অ্যাট দ্য অবজেক্টস ইন দ্য গিভেন বক্সেস, এখানে পাশের বক্সগুলোতে যে ছবিগুলো দেওয়া আছে সেগুলোর দিকে তাকাও। নাও কাউন্ট কারেক্টলি
and write the number and names of those objects from the given boxes. এরপর কি বলেছে যে এখন এই পাশের ছবিগুলোকে কাউন্ট করো এবং তারপর পাশে কয়টি আছে সেই নাম্বারটিকে লিখে তার নামটি লিখে শূন্যস্থানটি পূরণ করো। 2 আর ডান ফর ইউ, এখানে দুটো করে দেওয়া আছে। প্রথমটিতে দেখো বলেছে একটি বল, তাই 1 বল। তারপরেরটিতে দেখো বলেছে 2 উইংস, মানে দুটো ডানা। 3 নম্বরটিতে হবে একটি বই, তাই 1 বুক। 4 নম্বরটিতে দুটি ছাড় পোকা, তাই 2 বাগস। এখানে বাঘের পেছনে এস বসেছে কারণ এটি দুটো আছে। নাম্বার 5-এ 3টি কুটির রয়েছে, তাই এখানে হলো 3 হার্টস। 6 নম্বরটিতে 5টি পতঙ্গ আছে, তাই হয়ে গেল 5 ইনসেক্টস। 7 নম্বরটিতে 4টি গাছ আছে, তাই হয়ে গেল 4 ট্রিস। 8 নম্বরে এখানে 7টি ফুল আছে, তাই হয়ে গেল 7 ফ্লাওয়ার্স। আজকের ভিডিওটি এতটুকুই। ভিডিওটি ভালো লাগলে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে। ধন্যবাদ।